শিখে গেছি। এই দেখো হেলমেট। হেলমেট হেলমেট না পরে গাড়ি চালালে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হলে একদম মাথা ভেঙে যেতে পারে, আমি মারা যেতে পারি। সেই জন্য সব সময় হেলমেট পরেই আমাদের গাড়ি চালাতে হবে। যতজন জেনে রাখো বাইক অ্যাক্সিডেন্টে মারা যান তাদের বেশিরভাগ কিন্তু হেলমেট না পরার জন্য মারা যান। তাহলে লেখো এইচ, হেলমেট। হ হ হ কি আসছে? হ। তাহলে এইচ মানে হচ্ছে হ। এইচ মানে কি? হ। তাহলে আমরা এইভাবে সব শিখে গেলাম। আমরা আজকে যেটা শিখে গেলাম, আরে প্যাক প্যাক কি বাজছে? গাড়িতে কি দিচ্ছে? হর্ন। গাড়িতে কি বাজাচ্ছে? হর্ন। তাহলে দেখো এখানেও হর্ন বানানটার মধ্যেও দেখে এইচ দিয়ে শুরু, তাহলে হ। এইচ মানে কি জানলে? হ। এইচ মানে হ, বলো। এইচ মানে হ। ভেরি নাইস। তাহলে এইচ মানে হচ্ছে হ, হর্ন। এরপর দেখো জাগ। তাহলে দেখো জে মানে হচ্ছে জ, জে মানে হচ্ছে জ, আর ইউ জি মানে হচ্ছে আগ। ইউ মানে আ আর জি মানে গ, তাহলে ইউ জি আগ। ঠিক একই রকম ভাবে উচ্চারণ হয় এম ইউ জি মাগ। এম ইউ জি মাগ। এম মানে ম আর ইউ জি মানে আগ, মাগ। জে, জে মানে জ। তাহলে লিখে ফেলো জে মানে হচ্ছে জ। তাহলে আমরা এই জে যখনই দেখব তখনই আমরা বর্গীয় জ, বর্গীয় জ উচ্চারণ করব। এরপর দেখো আমরা আমাদের আলো জ্বালতে বা আমাদের স্টোভ জ্বালতে কেরোসিন ব্যবহার করি আমরা। এই হচ্ছে কেরোসিন। কেরোসিনে এই নীল রংটা কিন্তু দেওয়া হয় যাতে কেরোসিন এবং পেট্রোলকে আলাদা করা যায়। তো এই দেখো কেরোসিন। তাহলে কে, কে, কে মানে কি আসছে? ক। হ্যাঁ, তাহলে কে মানে হচ্ছে ক। তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, সিতেও কিন্তু ক ছিল। সি মানেও ক হতে পারে, স হতে পারে, আবার কে মানেও কিন্তু ক হতে পারে। মনে থাকবে কে মানেও কিন্তু ক হতে পারে। ভেরি গুড। তাহলে কেরোসিন, এই দেখো কেরোসিন, কেরোসিন, কে, কে মানে ক। এরপর লাইট, লাইট অন অফ, লাইট অন অফ। তাহলে আমি বলেছিলাম যে এল মানে কি হবে? ল। লিখে ফেলো। এল মানে হচ্ছে ল। এল মানে কি বলো? এল মানে ল। এল মানে কি বলবো? ল। এই ছোট হাতের এল, এটা এগুলো সব কিন্তু ছোট হাতের, আর এটা বড় হাতের আয়ের সাথে কিন্তু এর মিল আছে, এটা গুলিয়ে ফেলো না। আমরা কিন্তু এইভাবে লিখবো এল ল। এল মানে ল, এল মানে ল। ভেরি গুড। আর এই তো অন অফ তোমরা শিখে গেছো। ও এন অন, ও এফ এফ অফ। আর এইটা দেখো টিউব লাইট। এই লাইটটা কি লাইট? টিউব লাইট। টিউব, এই যে অন হলো, লাইটটা অন হয়ে গেল। তাহলে অন, তাহলে আমরা শিখে গেছি ও মানে অ, ও মানে অ। তাহলে টিউব লাইট। তাহলে দেখো টি মানে হচ্ছে ট। তাহলে লিখে ফেলো, লিখে ফেলো টি মানে ট। টি মানে ট। আবার ট্রেন, ট্রেনের ক্ষেত্রেও কিন্তু টি, টি আসে। ট্রেন। তাহলে টিউব লাইট অন অফ, অন অফ। তাহলে ও মানে অ, ও মানে অ। আর তাহলে এই দেখো এরপর আমরা চলে এসেছি এম, মাস্ক, মাস্ক। তাহলে মাস্ক, এম হচ্ছে ম। এম মানে কি? আমরা এম যখনই কোথাও লেখা থাকবে আমরা বুঝে যাব এম মানে হচ্ছে ম। এম মানে ম, বলো। এম মানে ম। তাহলে এম হচ্ছে মাগ। এই দেখো মাগ বানান। তাহলে দেখো বন্ধুরা, এম মানে হচ্ছে ম, ইউ মানে আ, আর জি মানে গ। তাহলে এম ইউ জি মাগ বলি। তাহলে এটাও কিন্তু এম, এম। তাহলে এম মানে ম, এম মানে ম। মনে থাকবে এম মানে ম। ভেরি গুড। তাহলে এরপর বন্ধুরা দেখো আমরা নাট। এন, এন, এন হচ্ছে নাট। এন মানে হচ্ছে নাট। তাহলে দেখো এন, এটা হচ্ছে নাট। এই যে দেখবে সাইকেলে সমস্ত জায়গায় নাট লাগানো থাকে, ন, ন। তাহলে এন ইউটি নাট। এই দেখো নাট, ন, ন। মনে থাকবে ন।
এরপর আমরা কি দিয়ে লিখছি? পেন। পয়েকার দন্তন্য পেন, তাহলে PEN পেন। তাহলে দেখো এই পি মানে হচ্ছে প, তাহলে আমরা তো আগেই শিখে গেছি পি মানে প। আবার দেখো এটা কি? টুথব্রাশ, ব্রাশ, ব্রাশ, তাহলে ব্রাশ, ব্রাশ। তাহলে দেখো বি আসছিল, তাহলে ব্রাশ বানানটা ব্রাশ, ব্রাশ, ব্রাশ। এই দেখো এবারে দেখো এই SH মানে তালব্য স। তাহলে এখানে আমরা লিখে নিই আরেকটা যে SH মানে তালব্য স। SH মানে লিখে নাও তোমরা, SH মানে হচ্ছে তালব্য স, স। আর S মানে দন্ত স, আর SH মানে তালব্য স, মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো বি মানে তো আমরা শিখে গেছি ব হবে, আর পি মানে প। দেখো তোমরা তো আগেই লিখে ফেলেছো পি মানে প। তাহলে ব্রাশ, পেস্ট আমরা জেনে গেলাম। তাহলে দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে আমরা কত ইংরেজি শব্দ জানি, এগুলোকে একটু ভালো করে শিখতে হবে। তো আমি আবার বলছি যে আমরা এই ক্লাসগুলোতে খুব সহজে ইংরেজি শিখে নেব। এটা কি? টিভির রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। এবার বন্ধুরা দেখো এখানে আর মানে হচ্ছে কিন্তু র, আর মানে র, আর ও মানে এখানে কিন্তু ও এর উচ্চারণ হচ্ছে রিমো। এম মানে ম, আর ও মানে ও, রিমো। তাহলে আমরা এখান থেকে শিখছি আর মানে হচ্ছে র, আর মানে র। একটা জিনিস খেয়াল রেখো, আমরা কিন্তু এই রিমোট কন্ট্রোলকে সাধারণত রিমোট বলে থাকি, শুধু রিমোট কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু কথাটা আসলে রিমোট কন্ট্রোল। তাহলে দেখো রিমোট বানানটা কি দিয়ে শুরু হয়েছে? আর, র, রি, রা, রু। তাহলে এই আর মানে র, আর মানে র, এবং আর এর পরে কি আছে তার উপর নির্ভর করছে যে রা হবে না রি হবে না রৌ হবে না রি হবে, সব কিছু নির্ভর করছে। তাহলে আমরা আর, আর মানে লিখে নাও র। আর মানে কি? র। আর মানে কি? র, লিখে ফেলো। আর মানে র। তাহলে রিমোট, আর মানে হচ্ছে র। আর আমরা এই রিমোটের এগুলো কি গো বলো তো? রিমোটের এইগুলো কি? এগুলো কি? এক একটা সুইচ, এগুলোই তো সুইচ। তার মানে এখানেও দেখো রিমোট, রিমোটের মধ্যেও কিন্তু দুটো ইংরেজি রয়েছে। এই দেখো লাইটটা জ্বলছে, লাইট। এবারে দেখো সুইচ অন অফ, তাহলে দেখো সুইচ বোর্ড। তাহলে দেখো এখানে আমরা কতগুলো ইংরেজি শব্দ এখানে পাচ্ছি। এটা হচ্ছে সুইচ বোর্ড, তাহলে দেখো তোমরা শিখে গেছো এস মানে দন্ত স। বোর্ড, তাহলে দেখো BOARD বোর্ড, তাহলে বি মানে ব। এই তো তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো বি মানে ব, অনেকবার লিখেছি। রেগুলেটর, এটা কি? এই যে আমি স্পিড বাড়া কমা করি কিসের সাহায্যে? রেগুলেটর। তাহলে আর মানে র, আর মানে আমরা শিখে গেছি র, রেগুলেটর। এই দেখো অ, ও মানে অ, ও মানে অ, এটা আমরা শিখে গেছি ও মানে অ। আর ফ্যান, এফ মানে প। তাহলে দেখো এখান থেকে আমরা কতগুলো ইংরেজি শব্দ শিখে গেলাম। মানে কি উচ্চারণ হবে, শব্দ তো আছে। তার মানে আমরা এখন আজকে প্রথম ক্লাসে আমরা শিখছি যে আমরা কোন বর্ণটা দেখে কি উচ্চারণ করব। তাহলে সুইচ বোর্ড, রেগুলেটর, অন অফ, ফ্যান, কত কি আমরা এখানে দেখতে পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টর্চ। টর্চ আমরা ভালো করে জানি রাত্রেবেলায় টর্চ ছাড়া হাঁটা চলা করা চলবে না। তাহলে কি হতে পারে? অন্ধকারে কিন্তু যা খুশি এসে আমাকে কামড়াতে পারে। তাহলে টর্চ, তাহলে টর্চ, টি লিখে ফেলো। টি মানে হবে ট, টি মানে হবে ট, টি মানে হবে ট। হ্যাঁ, আর দেখো এই যে তোমাদের বলেছিলাম না CH এ চ হয়। হ্যাঁ, এই দেখো, দেখো ঠিক আছে, এই দেখো লাস্টে চ আছে, টর্চ, এই দেখো সেই জন্য এখানে CH দিয়ে শেষ হচ্ছে। এবার বন্ধুরা মজাটা দেখো, এই টর্চ বানানে টি মানে হচ্ছে ট, তাই তো আমরা শিখে গেছি। টি মানে হচ্ছে ট, ও মানে অ, আর মানে র, আর CH এ চ।
তাহলে পুরোটা জুড়লে হয়ে গেল টর্চ, টর্চ, টর্চ। তাহলে বুঝতে পারছো তো, এইভাবে আমরা সমস্ত বর্ণগুলোকে চিনে নিয়ে সুন্দর করে সমস্ত কিছু শিখতে শুরু করব। তাই আজকে আমরা শিখছি এই বর্ণগুলোর কোনটার উচ্চারণ কেমন হয়। দেখতে পাচ্ছ, আমরা সব শিখে যাব, কোনো চিন্তা নেই, আমরা কিন্তু খুব সহজেই শিখে যাব। তাহলে টর্চ, TORCH, তাহলে টি মানে ট, আর ভি মানে কি? এটা রিক্সা ভ্যান, অর্থাৎ মানুষ চালিত ভ্যান। তাহলে ভি হচ্ছে ভ, ভি মানে ভ বলতে হবে আমাদের। ভি মানে কি বলতে হবে? ভ। তাহলে বন্ধুরা, আমরা এই যে শব্দগুলো দিয়ে আমরা আজকে ভালো করে বুঝে গেলাম যে এগুলো আমরা কিভাবে জানবো, বুঝবো এবং এখান থেকে আমরা কি কি শিখবো। তাহলে বন্ধুরা, তাহলে তোমরা এবার চলো আমরা প্রথম থেকে দেখে নিই। তাহলে বি মানে আমরা কি উচ্চারণ করব বলো? বি মানে আমরা উচ্চারণ করব ব। সি কে আমরা কি উচ্চারণ করব? ক। কখনো কখনো স উচ্চারণ করব। আর কে কেও আমরা কিন্তু ক উচ্চারণ করব। দেখো, কে কেও আমরা ক উচ্চারণ করব। আচ্ছা, সি কে, এবারে একটা জিনিস একটু লিখে নাও। সি কে কেও আমরা কিন্তু ক উচ্চারণ করব। এই যে কে লিখেছো, এর পাশেই লিখে নাও সি কে মানেও কিন্তু আমরা ক উচ্চারণ করব। মনে থাকবে, সি কে মানেও কিন্তু আমরা ক উচ্চারণ করব। এই দেখো বন্ধুরা, র্যাক, এই লোহার এই যে আলমারিগুলোকে বলে র্যাক। তাহলে RACK, র্যা, আর এ র্যা, তোমরা তো আগে জেনে গেছো, আর মানে র, র্যা, আর সিকে মানে ক। তাহলে সিকে মানে হচ্ছে ক, বুঝতে পারলে? RACK, র্যাক, সিকে মানেও কিন্তু ক। আচ্ছা, ডি কে আমরা কি উচ্চারণ করব বলো? ডি মানে আমাদের হয়ে গেল ড। ই কেও আমরা কি উচ্চারণ করব? ই কে আমরা, এটা আমরা শিখে নিই, ই কে আমরা উচ্চারণ করব এর মতো। ই কে উচ্চারণ করব এর মতো। আচ্ছা, এফ কে আমরা তো শিখে গেছি, ফ এর মতো করব। আবার জি কে আমরা কিসের মতো করব? গ এর মতো করব। জি কে আমরা গ এর মতো করব। আবার কখনো কখনো বর্গীয় জ, এই জি কে আমরা এখানে পাশে আরেকটা লিখে নাও, কখনো কখনো বর্গীয় জয়ের মতো উচ্চারণ করব ক্ষেত্র বিশেষে। এইচ কে আমরা হ উচ্চারণ করব। তাহলে এটা তো আমরা লিখে ফেলেছি, এইচ কে আমরা হ উচ্চারণ করব। আই, এটা আমাদের লেখা হয়নি, লিখে ফেলো। আই কে আমরা উচ্চারণ করব কিসের মতো? আই কে উচ্চারণ করব ই। আই কে আমরা বলবো হ্রস্ব ই, হ্রস্ব ই। আই মানে হ্রস্ব ই, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, এল কে তো আমরা লয়ের মতো উচ্চারণ করব, তোমাদের দেখিয়ে দিয়েছি। এল, এম কে ময়ের মতো উচ্চারণ করব, এন কে নয়ের মতো উচ্চারণ করব, এবং আমরা ও কে উচ্চারণ করব ও এর মতো। ও কে কিসের মতো উচ্চারণ করব? ও এর মতো করব। আবার ক্ষেত্র বিশেষে অ এর মতো করব। তাহলে এই ও এর পাশে লিখে নাও, ওকে আমরা অ এর মতো উচ্চারণ করব, আবার কখনো কখনো ও এর মতো উচ্চারণ করব। ঠিক আছে, পি কে আমরা প এর মতো উচ্চারণ করব। পি, পি, এই যে পি কে আমরা প এর মতো উচ্চারণ করব। আচ্ছা, এবার বলো তো কিউ কে আমরা কি উচ্চারণ করব? তাহলে লিখে ফেলো আমার সাথে, কিউ কে আমরা উচ্চারণ করব, এটা আমরা একটু লিখে ফেলি। কিউ কে আমরা উচ্চারণ করব কয়ের মতো। কোশ্চেন পেপার, এই যে আমরা যখন পরীক্ষা দিই, তখন আমাদের কিউ 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 দিয়ে কোশ্চেন পেপার হয়। তাহলে কিউ দিয়ে আমরা এই কোশ্চেন পেপারের ক্ষেত্রে কিউ ব্যবহার করা হয়। তাহলে আর আমরা শিখে গেছি, আর কে আমরা রয়ের মতো করব। এই যে দেখো বন্ধুরা, আর কে আমরা রয়ের মতো উচ্চারণ করব, লিখে ফেলেছো নিশ্চয়ই। এস কে আমরা শয়ের মতো উচ্চারণ করব, এই যে লিখে ফেলেছি। ইউ কে আমরা করব উ, ইউ কে আমরা কি করব? লিখে ফেলো। ইউ কে আমরা উচ্চারণ করব উ, উ। ইউ মানে উ, বলো। ইউ মানে কি করব? উ এর মতো উচ্চারণ করব। আর ভি কে আবার কখনো কখনো ইউ মানে আমরা আও বলবো, আ।
ইউকে আমরা আ দিয়েও কখনো কখনো উচ্চারণ করব, মনে থাকবে। আচ্ছা, ভি কে আমরা বলবো ভ, ফ্যান, এটা তো আমরা লিখে ফেলেছি। ভি আমরা ভয়ের মতো উচ্চারণ করব, আর এক্স ওয়াই জেড এর উচ্চারণ আমরা পরে আলোচনা করব। এবার বন্ধুরা এই এইচ দিয়ে, হ্যাঁ, এইচটাকে জুড়ে জুড়ে আমরা একটু উচ্চারণটা মনে নিই, মনে করে একটু লিখে নিই। চলো আমার সাথে লিখে নাও তাহলে বি এইচ। তাহলে দেখো বি আর এইচ, বি এইচ কি হবে? দেখো বি এর উচ্চারণটা কি হবে? ব, আর এর উচ্চারণটা কি? হ। তাহলে এই দুটো মিলে একসঙ্গে বলো ভ, ভ। দেখো বি ব আর তারপরে হ বলো ভ। তাহলে বুঝতে পারলে? দেখতে পাচ্ছ আমরা যদি একটা উচ্চারণ শিখে যাই আরেকটা শিখে যাব। তাহলে বি এইচে আমাদের উচ্চারণটা হবে ভয়ের মতো। আচ্ছা, সি এইচে আমরা শিখে গেছি চ, তাহলে আবার লিখে ফেলো, সি এইচে আমাদের উচ্চারণ হবে চ। আচ্ছা, ডি এইচ, ডি এইচে আমাদের উচ্চারণ হবে ধ, মনে থাকবে? ডি এইচে কিসের মতো উচ্চারণ হবে বলো? ধ। আচ্ছা, এবার দেখো জি, জি এর উচ্চারণ কি? গ। আর এইচ, তাহলে গ আর হ, এই দুটো পাশাপাশি বসাও তো, গ এর সঙ্গে হ, ঘ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঘয়ের মতো উচ্চারণ হবে, জি এইচ হবে ঘ। আবার দেখো কে এইচ, লিখে ফেলো কে এইচ। দেখো কে মানে আমরা জানি কি? ক, আর এইচ মানে হ, তাহলে দেখো এটা খ, খ। তাহলে কে এইচে আমাদের উচ্চারণ হবে খয়ের মতো। আচ্ছা, আর আমরা শেষ করে ফেলেছি। এবারে আমরা পি এইচ, পি এইচ। তাহলে দেখো পি মানে প, পি মানে কি হচ্ছে? প, আর এইচ মানে হ। তাহলে দেখো পি এইচ হচ্ছে ফ, ফ, ফ। ফোনের বানানটা খেয়াল করো, PHONE, ফোন। তাহলে পিএইচে হচ্ছে ফ, পিএইচে হচ্ছে ফ। আচ্ছা, আর আর এইচ, আর এইচে কি উচ্চারণ হবে? র, আর এইচে উচ্চারণ হবে র। আর এস এইচে তো আমরা জেনে গেছি যে এস এইচে আমাদের উচ্চারণ হবে কিসের মতো? তালব্য স বা মূর্ধন্য স, তালব্য স বা মূর্ধন্য স। আর শেষ যেটা মনে রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে টিএইচ, টিএইচ। টিএইচ কে আমরা বিভিন্ন উচ্চারণ করবো, এটা একটু মনে রাখতে হবে। কখনো কখনো দ বলবো, দ। কখনো কখনো আমরা থ বলবো, কখনো কখনো আমরা থ বলবো। কি কি বলবো? দ, থ, থ। মনে থাকবে? তাহলে বন্ধুরা আজকে আমরা মজা করে আমাদের আসরগুলোতে কোন বর্ণ দিয়ে কি উচ্চারণ হবে সেইটা আমরা শিখে গেলাম। তোমরা এরপর ভালো করে এটা বাড়িতে অভ্যাস করবে, জোরে জোরে মুখে বলে বলে অভ্যাস করবে। পরের দিন আমরা একটা একটা করে শব্দ ধরে ধরে শিখে যাব এবং তুমি দেখবে কত তাড়াতাড়ি আমরা সমস্ত ইংরেজি শব্দ সুন্দর করে পড়তে শিখব। শুধু তাই নয়, আমরা কি শিখে যাব? যুক্তাক্ষর এবং বাংলা যুক্তাক্ষর আর ইংরেজিকে সঠিকভাবে পড়তে শেখা। ক্লাস